হ্যালো এভরিওয়ান, তো কি অবস্থা আপনাদের? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন গেম প্লে ভিডিও নিয়ে। তো আজকে আমরা খেলতে যাচ্ছি ডেল্টা ফোর্স। তো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো চলুন শুরু করা যাক আমাদের ভিডিও। অলরাইট, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের মিশনে চলে এসেছি। তো এখানে মূলত দুইটা টিম থাকবে, মেবি আমরা একটা টিম আরও একটা টিম। তো আমাদের পুরো জায়গাটাকে দখল করতে হবে। অতিরিক্ত কনফিডেন্স নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি লড়াই করার জন্য। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আমাদের টিমমেট রয়েছে। কোথা থেকে মারতেছে? নিচ থেকে মারতেছে। দাঁড়াও, আমি তোমাকে উপরে গিয়ে মারবো। চলে এসেছি উপরে, এখন এইখান থেকে আমি তাদেরকে মারবো। এখানে আমাকে ক্যাম্প করে খেলতে হবে, ওপেনে গিয়ে ফাইট নেওয়া যাবে না। আরে ভাই, পিস্তলকে নিতেছি, আমাকে গান নিতে হবে। আমার এইটাই ফার্স্ট ম্যাচ, এর আগে আমি ট্রাইও করিনি, আপনাদের সাথে এই ফার্স্ট টাইম। ওকে, তুই মারতেছিস, টিমমেট মেরে দিয়েছে। ওকে, ওইখানে আরেকটা আছে, দাঁড়া, তোকে তো আমি মারবো। ওকে, মেরে দিয়েছি, আমিও প্রো হয়ে গেছি। এখানে কি আর আছে? না, এখানে আর নাই। আছে, ওইগুলো দূরে। একটা স্নাইপার থাকলে ওদেরকে মজা দেখাইতো। আমার মনে হইতেছে আমি নিজে এখানে যুদ্ধ করতে এসেছি, যেভাবে ক্যাম্প করতেছি। ওই যে ওইখানে নিচে দুইটা আছে। ভাই, আমার টিমমেট মেরে দিয়েছে, আরেকটা আছে, ওইটাকে আমি মারবো। ওকে, এখানে গুলি লাগানোটা অনেক কঠিন। অন্যান্য গেমসগুলোতে দেখা যায় যে এম সরাসরি গিয়ে বডিতে কানেক্ট হয়ে যায়, বাট এখানে নিজে কানেক্ট করতে হয়। যেরকমটা রিয়েল লাইফে টার্গেট করে মারতে হয়, ঠিক এরকম। এখানে আমিও তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি, সেও আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, আর সে আমাকে ড্যামেজ দিয়েও ফেলেছে। ভাই ভাই, আমার ড্যামেজ লাগতেছে। আরে ওই দিকে একটা পিছন দিয়ে গুইরা গেছে এনিমি। দাঁড়াও, আমি আসতেছি তোমাকে মারার জন্য। ওকে, তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু লাগতেছে না। আর তার হাতে পিস্তল রয়েছে। আরে রিলোড, তাড়াতাড়ি রিলোড। ভাই, রিলোডের কারণে মারা গেছি, ছি। ওকে, তাহলে এখানে মারা যাওয়ার পর আবার স্পনও হওয়া যায়, সো খুব ভালো, এটা একটা ভালো দিক। সামনে আমার টিমমেট নক হয়ে পড়ে আছে, আমি রিভাইভ দিতে পারবো? আরে হ্যাঁ, এখানে রিভাইভও দেওয়া যায়। তাহলে উঠে গিয়েছে। আমি নক হয়ে গেছি। ভাই ভাই, চলে যান চলে যান, আমাকে রিভাইভ দিতে হবে না, চলে যান। শেষ, আমরা দুজন নক হয়ে গেছি। ওকে, তো আমরা আবার স্পন হয়ে গিয়েছি। এবার কোথায় এনিমি? আসুক আমার সামনে, আমি সব কয়টাকে মেরে ফেলবো। কোথায় কোথায় এনিমি? এখানে তো আমার টিমমেট। এইখানেও না এনিমি। এনিমিগুলা কোথায় ফাইট করতেছে? আচ্ছা, তো আপনি এইখানে। ভাই, এনিমের মুখের সামনে গিয়ে যদি গান রিলোডে চলে আসে, তাহলে মৃত্যু ছাড়ার কোনো কিছুই নেই। ওকে, তো আমরা এটাকে মেরে দিয়েছি। তোমার কাছে কি কিছু আছে? আপনি তো ফকির, আপনার কাছে কিচ্ছু নেই। তাহলে এবার সামনের দিকে যাওয়া যাক। কোথায় সবাই? সামনের দিক থেকে এত গোলাগুলির আওয়াজ শোনা যাইতেছে, বাট আমি এনিমিই দেখতে পাইতেছি না। কোথায় এনিমি? আরে এনিমি চাচ্ছ, তুমি কোথায় আসতেছো দৌড়িয়ে? ওকে, আমি এটাকে মেরে দিয়েছি। এটার কাছ থেকে কি কিছু পাবো? এখানে একটি মেড কিট রয়েছে। ওকে, সামনের দিকে যাওয়া যাক। সামনে। ভাই, কয়টা? দুইটা একসাথে। ওকে, একটাকে মেরে দিয়েছি। ভাই, আরেকটাকে মারার আগে আমাকে কভারে যেতে হবে। আমার হেলথ একেবারে লো হয়ে গিয়েছে, আমি তাকে গুলি লাগাইতে পারতেছি না। এই যে, দাঁড়া দাঁড়া। ওকে, মেরে দিয়েছি। অনেক জ্বালিয়েছিলি তুই, এর কাছ থেকে কিছু পাবো? এখানেও মেড কিট পেয়েছি। আবার কোত্থেকে মারে? ভাই, আমার হেলথ অর্ধেক হয়ে গেছে। গ্রেনেডও মারতেছে। এখানে কয়টা আমার দিকে আসতেছে? দুইটা। ওকে, এটাকে মারতেই হবে। মেরে দিয়েছি এটাকে। আরেকটা আছে। কে, এইটাকেও মেরে দিয়েছি। আর কি কেউ আছে? না, আর কেউ নেই। এইখান থেকে কে গুলি করতেছে? ও, ওই পাশ থেকে। এই নে বেটা। ভাই, কয়টা এখানে একসাথে? তিনটা। আমি গেছি, শেষ। এইভাবে হুট করে এনিমের সামনে যাওয়া যাবে না, তাহলে তো আমাকে মেরেই দিবে। এখন থেকে কভারে থেকে খেলতে হবে, সবসময় ট্রাই করবো কভারে থেকে খেলার। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পুনরায় জীবিত হয়ে চলে এসেছি ফাইট করার জন্য। এখানে গাড়িটা কার গেল?
হাহা, আমি স্মোক গ্রেনেডের ভিতর দিয়ে একটা এনিমিকে মেরে দিয়েছি, আর লাস্ট টাইম আমি এখানেই মারা গেছিলাম। আরে ভাই মুখের সামনে কই আসতেছিস তুই? হ্যাঁ, দেখছেন আমি যেরকম এনিমির মুখের সামনে গেলে এনিমি আমাকে মেরে দেয়, ঠিক সেরকম এনিমিও যদি আমার মুখের সামনে চলে আসে তাহলে আমিও এনিমিকে ইজিলি মেরে দিতে পারবো। এইটা কে এখানে বসে আছে? ও, এটা মারা গেছে। আমিও তো বলি তুমি আমার টিমমেটকে মারবা? হ্যাঁ, এত বড় সাহস তোমার? আরেকটা চলে এসেছে, একটাকে মেরে দিয়েছে আর একটাকে টিমমেট মেরে দিয়েছে। এখানে সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এনিমি আছে যারা ক্যাম্প করে বসে আছে। আরে টিমমেট কভার, বাম থেকে আমাকে মারতেছে, চারপাশে স্মোক করে দিয়েছে। ভাই দেখছেন এনিমে কত শয়তান। আমি আর সামনের দিকে যাচ্ছি না, প্রতিবার আমি সামনে গিয়ে মারাটা খাই এনিমের হাতে। এইখানে কি হয়েছে? এটা কি আমার টিমমেট নাকি? আরে না, এটা এনিমে, আমার টিমমেট না এটা। থ্যাংক ইউ টিমমেট এটাকে মেরে দেওয়ার জন্য। আর আপনারা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন। भाई आजकल आप लोग बहुत ख़राब हो गए हो, मेरे वीडियो आप लोग देखते ही नहीं हो, क्यों भाई? मुझे पता है कि मेरे कंटेंट की क्वालिटी बहुत ख़राब है, उतना अच्छी नहीं है, लेकिन आप लोग प्यार और सपोर्ट दिखाओ। एक दिन मैं भी आपके लिए क्वालिटी फुल कंटेंट लेके आऊँगा। बहुत हो गया प्रमोशन, अब एनिमे को मारना चाहिए मुझे। তারপর ভাই আপনারা যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই যে একটা এনিমি গাড়িটার পিছনে লুকে আছে। ওকে, তো আমি আন্তাজের উপর ডিল মেরে এনিমিটাকে মেরে দিয়েছি। ওকে, তো এখন সামনের দিকে যাব। এখানে আরেকটা ওই যে দৌড়ে আসতেছে আমার দিকে। ভাই आप मौत से डरती नहीं हो क्या, या फिर आप अपना ज़िंदगी से बोर हो चुकी हो जो मरने के लिए ऐसे चली आई? ভাই এইখানে অনেক এনিমি আছে যেগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন যদি আমি সামনের দিকে যাই আমাকে এনিমে তো এমনি মেরে দিবে। আরে ক্যামেরা রাইট থেকে। ও চাচ্চু তোমরা এইখানে? ভাই এখানে তিনটা, আমার সাথে স্ক্যাম হয়ে গেল। আমি একটা ভাবছি, এখানে এসে দেখি তিনটা আমার জন্য অপেক্ষা করতেছে। ওকে, কোনো ব্যাপার না, আবার চলে এসেছি। একটা প্রবাদ রয়েছে, একবার না পারিলে দেখো শতবার। এটাকে এসেই তো মেরে দিয়েছি। কেউ আছে কি এখানে? ওইখানে একটা আছে, ওই যে দেখা যেতেছে। ওকে, এটাকেও মেরে দিয়েছি। এটা কি টিমমেট? আরে না, এটা এনিমি। আর একটু হইলেই বেঘরে প্রাণটা যেত আমার। চাচ্চু তুমি কি একা এসেছো নাকি তোমার সাথে আরও কেউ এসেছে? মনে হতো হয় না। ওইখানে আরেকটা আছে, ওই যে। ভাই এগুলো কি সুন্দর ক্যাম্প করে আছে, দেখছেন? এখন আসছে ওপেনে, দাঁড়াও। ওকে, তো আমি এটাকেও মেরে দিয়েছি। আমার একটা মেড কিট দরকার। আরে এমনি তো আমার হিলিং হচ্ছে, বাট ওইখানে একটা মেড কিট পড়ে আছে। আরে কে মারে, কোথা থেকে? ওইখান না মাত্র মারলাম এনিমি, দূর থেকে আমাকে পিস্তল দিয়ে মারতেছে। ভাই বলেন কত বড় সাহসর। আমার কাছে রয়েছে এসএমজি গান আর সে নাকি আমাকে পিস্তল দিয়ে মারতেছে। দাঁড়াও, এই যে বার হও। এখন আর বয়ে বাইরই হয় না, আর তখন আমাকে পিস্তল দিয়ে মারতেছিল। এটাকে কি করে মারবো? এটাকে না মারলে তো সামনের দিকে যেতে পারবো না। এ কি সুন্দর আমার দিকে এম করে বসে আছে, আমি বের হলেই আমাকে মেরে দিবি। ওকে, আমার মাথায় এখানে বুদ্ধি এসেছে, আমি এখানে ফ্ল্যাশ গ্রেনেড মেরে দিব এবং এইখান থেকে আমি পালিয়ে যাব। ওকে, তা আমার টিমমেট ওইখানে ফাইট করতেছে, একা তিনটা চারটার সাথে ফাইট করতেছে। ভাই টিমমেট আমার প্রো প্লেয়ার, একটাকে এসে আমি মেরে দিয়েছি। ওকে, আমার হেলথ নাই। ভাই আমি এনিমের নিচে এসে কভার নিয়েছি, বলেন আমাকে মারবে না তো কাকে মারবে? একটা এনিমের হাত থেকে বেঁচে এসে তিনটে এনিমের হাতে মারা গেলাম। এই কে এইভাবে এখানে বোম মারতেছে? হ্যাঁ, কখন জানি আমার টিমমেট নিজেই নিজের বোমে মারা যায়। ওকে, এইখানে আমাদের একজন টিমমেট নক হয়ে পড়ে আছে, আমি একে রিভাইভ করে দিব। ভাই আমাকে মারতেছে। ওকে, আমি দেখি রিভাইভ দিতে পারি কি না। এদেরকে আমি গুলিও লাগাইতে পারতেছি না, তো দেখি তাকে রিভাইভ দেওয়া যায় কি না। এখানে আমি নক হয়ে গেছি, আমার বোকামি ছিল ওকে রিভাইভ দেওয়া। আর এমনিতে ওইখানে চারটা ছিল আর আমরা মাত্র দুইজন, এমনিতেও পারতাম না ওদের সাথে। এখানে কাছ থেকে ফায়ারিংয়ের আওয়াজ শোনা যাইতেছে। ও এখান থেকে, এখানে কয়টা? দুইটা। ওকে ভাই, এই দুইটার কাছে কেমনে মারা যায়? ওকে, তাহলে আবার পুনরায় জীবিত হয়ে গিয়েছি। আর এই জায়গায় ভালোই ডিস্ট্রাকশন হয়েছে। এটা কি এনিমি? আমার সাথে এখানে এরকমটা হয়, হুট করে এনিমে চলে আসার আমি টিমমেট মনে করি। দাঁড়াও বাচাদন, তুমি কতক্ষণ কভারে থাকবা? হ্যাঁ, সেই তো তোমাকে মারা যেতেই হলো।
এইখানে আশেপাশে আরও অনেক এনিমি আছে, ওই যে দেখতে পাচ্ছেন দৌড়াইতেছে এনিমি। এত দূরে এম করে আমি গুলি লাগাতে পারবো না। এইখানে দরকার ছিল স্নাইপার, বাট আমার কাছে কোনো স্নাইপার নেই। আমার কাছে গানের নামে একটি এসএমজি আর একটি শর্ট পিস্তল, শর্ট রেঞ্জের গান রয়েছে। চাচ্চু এইভাবে ফাইট নে না, পিছনে তো দেখো। সামনের দিক থেকে একটা গাড়ি আসতেছে, এটা কাদের, আমাদের নাকি শত্রুদের? গুলি তো যাচ্ছে না ভাই। গাড়ির ভিতর লাগা মেশিন গান আমি কন্ট্রোল করতে পারতেছি, মানে গাড়ি থেকে আমি তাদেরকে গুলি করে মারতে পারবো। এখন আসো, কে আসবে আমার সামনে? আসো, তোমাদের সাহস থাকলে দেখি তোমাদের কত সাহস। ভাই এনিমি তো আমার সামনে চলে এসেছে, বাট এই মেশিন গান কন্ট্রোল করা অনেক হার্ড। এর এম নিচ থেকে উপরের দিকে করতেছে। আমি ফায়ার বাটনটাকে উপরের দিকে ড্রাগ করার বদলে নিচের দিকে করতেছি, তারপরও এইটা উপরের দিকে উঠে যাচ্ছে। আপনারা যদি ফায়ার বাটনে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন। এখানে লাগা মেশিন গানটা ভালো, বাট আমি চালাইতে পারতেছি না এইটাতে। সো এইটাতে থেকে আমার কোনো লাভ নেই, এটা থেকে নেমে যায় আমার জন্য ভালো হবে। ভাই আমি এই প্রথম দেখলাম আমার এতগুলা টিমমেট একসাথে হয়ে লড়তেছে, নয়তো সবাই যে যার মতো করে লড়াই করে। আর ওইখানে সামনে অনেকগুলো এনিমি রয়েছে। আরে চাচ্চু, এইভাবে ওপেনে কেউ ফাইট নেয় নাকি? আমি তো আপনাকে আগেই বলেছিলাম এইভাবে কেউ ফাইট নেয় না, আপনি তো শুনলেন না, তো এখন মারা গেলেন। এখানে আমার কোনো দোষ নেই, আমি আপনাকে বলেছিলাম। এই জায়গাতে আমার লড়াই করার কোনো দরকারই নেই, আমার টিমমেটই মারতেছে সবাইকে, আমি এখানে শুয়ে ক্যাম্প করে থাকি। না ভাই, ক্যাম্প করলে হবে না, আমাকে ভিডিও বানাতে হবে, আর তার জন্য আমাকে অনেক কিল করতে হবে। যারা যারা ভিডিওটিতে এখনও লাইক করেনি প্লিজ লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা আমাকে বিভিন্ন ধরনের গেম সাজেস্ট করতে পারেন, আমি ওগুলোকে খেলা ট্রাই করব। তার আগে এখানে ওগুলোকে মেরে নিই। ওকে, দুইটা এনিমি ছিল, মেরে দিয়েছি। তো যেটা বলতেছিলাম, আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন যে আমি কি কি গেমস খেলবো, অথবা আপনাদের কোন ধরনের গেমস পছন্দ, আমি ট্রাই করব সেই গেমসগুলো খেলার। ভাই এইখানে ভালো পরিমাণে ডিস্ট্রাকশন হইতেছে, আমার টিমমেটরা কোথায় আছে? এখানে আবার সামনে দুইটা এনিমি রয়েছে। ওকে, তো একটাকে মেরে দিয়েছি। আরে গুলিকে বের হচ্ছে না। একটা এনিমিকে মারার পর কি হলো, আমার গান থেকে গুলি কেন বের হইতেছিল না? রিলোডে আসলে তো রিলোড করার কথা, বাট গানটাকে রিলোডও করতেছিল না, আবার গুলিও বের হইতেছিল না। এইখানে কেউ নেই যে আপনাকে বাঁচাবে। ভাই এইটা কি হইলো, আমরা হেরে গিয়েছি। বাট এটা কিভাবে সম্ভব? আমরা তো ম্যাচের শুরুর দিকে অর্ধেকের বেশি ম্যাপ আমরা দখল করে নিয়েছিলাম, তার মানে পরবর্তী সময়ে অন্য স্কোয়াডগুলো আমাদের থেকেও বেশি ম্যাপ দখল করে নিয়েছিল। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বেস্ট স্কোয়াড, অর্থাৎ এই স্কোয়াডটাই উইন হয়েছে। আমরা কয় নাম্বার পজিশনে আছি আমাদের পজিশনটা দেখা যাক। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের স্কোয়াড, আমাদের 4 নাম্বার প্লেয়ার কই? আমরা কি 3জনই ছিলাম? আমি তো কিছুই বুঝতেছি না, গেমে তো আমরা অনেকজন ছিলাম, 3জন তো ছিলাম না। আপনারা নিজেরাও দেখছেন আমাদের টিমে অনেকজন ছিল। ওকে, একটু বুঝতে সময় লাগবে যেহেতু আমি গেমসটিতে নতুন। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা ডেল্টা ফোর্সের পার্ট 2 চান কিনা প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।